নমস্কার বন্ধু, আমি নন্দলাল মাহাতো বলছি। নো কেমিক্যাল নো ভেজাল, একদম ভুঁইফোড় দেশি মাল। কেউ ছাড়িস না সংসারের হাল, মানে সত্যের হাল। গায়ের মানুষকে শহরের মানুষরা সবসময় চিচি 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 করে, মানে এমনভাবে যে মনে হচ্ছে ওই ঝাঁটাটারও অযোগ্য। গ্রামের মানুষকে শহরের মানুষরা এত চিচি করে যে মানুষ ওই ঝাঁটার থেকেও তারা কমজোরি। কিন্তু আপনারা জানেন না গ্রামের মানুষের কত বুদ্ধি আছে। আমি তো জোর গলায় বলতে পারি, গ্রামের মানুষই হলে ভগবান, আর শহরের মানুষ চাই শয়তান। আজ জঙ্গলে গেলে মানুষকে ভয় লাগে না, কিন্তু ওই শহরে গেলে মানুষকে ভয় লেগেছে। জঙ্গলে গেলে মানুষকে ভয় লাগে না, কিন্তু ওই শহরে গেলে মানুষকে ভয় লাগে। জঙ্গলে একটা বাঘ একটা মানুষকে খাবে, কিন্তু শহরে একটা বাঘে 10টা মানুষকে খেয়ে দিয়েছে। আরে জঙ্গলে তো একটা বাঘে একটা মানুষ খায়, আর এই শহরে কলকাতায় যে দেখেন না, 10টা রাক্ষস মিলে একটা মেয়েকে খালো, 10টা রাক্ষস মিলে একটা মেয়েকে খাচ্ছে। আরে পশুগুলা তো, জঙ্গলের পশুগুলা তো অনেক ভালো, যে একটা পশু একটা মানুষকে নিয়ে যায়। একটা বাঘে যদি একটা মানুষ লেগে তো মনে হচ্ছে 1 মাস আহার করে নেয়। কোথায় আমরা মানুষ না পশু? আমার তো মনে হচ্ছে না যে মহিষাসুররা মারা গেছে। আমার তো মনে হচ্ছে অসুররা ওই ডাক্তারের ভেষ নিয়ে, মাস্টারের ভেষ নিয়ে, নেতার ভেষ নিয়ে, মন্ত্রীর ভেষ নিয়ে এখন ঘুরেফেরা করছে। কারণ ওই অসুররা তো রূপধারী ছিল। তারা তো এখন আর ওই রাবণের মতো বড় বড় মোচ নিয়ে আর অসুরগিরি করবে না। আমরা যখন রূপ ধরে ঘুরে বুঝি, তারাও মোচে রূপ ধরে ঘুরে বুঝি। তাই সাবধান, এই সংসারের মায়াজাল থেকে সাবধান। আপনি যাকে সাধু ভাবছেন সে সাধু নাও হতে পারে, আপনি যাকে বাবু ভাবছেন সে বাবু নাও হতে পারে, আপনি যাকে মাস্টার ভাবছেন সে মাস্টার নাও হতে পারে। আপনাকে যে চকলেট দিচ্ছে প্রতিদিন, সে দেখবেন আপনার কোনো ক্ষতি করার জন্য আপনাকে চকলেট দিচ্ছে। আপনাকে যতই ভালোবাসুক, সাবধান। ওই লকডাউন কালে প্রধানমন্ত্রী বলেছিল না, করোনা কালে 1 গজ দূরে থাকবে। তাই সমস্ত মেয়েকে আর ছেলেকে আমি অনুরোধ করছি, ওই ছেলেদের কাছ থেকে মেয়েরা 1 গজ দূরে থাকবে, আর মেয়েদের কাছ থেকে ছেলেরা 1 গজ দূরে থাকবে। ছেলে মেয়ে কখনো কাছে আসবে না, কারণ ছেলে মেয়ে যদি কাছে আসা হয় তাহলে আগুন সৃষ্টি তৈরি হয়ে যায়। সাবধান, কখনো ছেলে মেয়ে কাছে আসবে না। একটা মাটিকে যেমন তৈরি করতে হয়, তারপর সেটা থেকে পুতুল হয়, ঘোড়া হয়, হাতি হয়, তৈরি করতে হয়। মানুষকে ঠিক সেরকম তৈরি করতে হয়। মানুষকে যদি তৈরি না করো তাহলে সেটা মানুষ হয় না। আমরা যখন পূজা পাশাই মন্দিরে, ওই জলটাকে বলা হয় ওং গঙ্গেশ্বর যমুন চৈবদে নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মি সন্নিধং কুরু। ওই জলটাকে, মন্ত্রটা জপ করার পরে সেই জলটা পবিত্র হয়, তারপর সেই জলটা পূজায় বসে লাগে। ঠিক সেই রকম আমাদেরকেও ওই পবিত্র হতে হয়, মানুষ হতে হয়। আবার আমাদের কি হয়, যার মানে মানুষ হতে হতে আমরা অপারে চলে যাই। ক্রিকেট খেলা দেখেছো না? ক্রিকেট খেলা দেখেছো, সবাই দেখেছো নিশ্চয়ই। ওই দাগটার মধ্যে যদি পাটা পড়ে যায়, ওটা কি বলে? দাগের মধ্যে পা পড়ে গেলে ওটাকে কি বলে? বল করার সময় যদি দাগটার মধ্যে পা পড়ে যায়, ওটা কি বলে? নো বল বলে। নো বল বলে। বল করতে ক্রিকেট খেলায় বল করতে করতে যদি বলটা ওই দাগের মধ্যে পড়ে যায়, তাহলে সেটাকে নো বল বলে। আমাদের জীবনটা সেরকম ওই নো বলের মতন হয়ে যায়। মানুষ হতে হতে আমরা পার হয়ে যাই না, তখন অমানুষই ঢুকে যাই। মানুষ থেকে যখন আমরা পার হয়ে যাই, তখন আমরা অমানুষই চলে যাই। আর সেই অমানুষটাই হচ্ছে নো মানুষ। মানুষকে অমানুষ বলা হয়, আর অমানুষটা হচ্ছে নো মানুষ। মানুষের মধ্যে আর কোনো মনুষ্যত্ব নেই। যার মনুষ্যত্ব নেই তার মুখে মানুষ বলা যায় না। সে ডাক্তার হোক, মাস্টার হোক, ML হোক, MP হোক, সাধু হোক, চণ্ডাল হোক, যদি ওর মনুষ্যত্ব না থাকে তাকে মানুষ বলা যায় না। শহরের বুদ্ধিমানদের আজ ৭০, ৩৩, দাপর, কলি 4 যুগ থেকে সেই একই প্রথা। সবাইকে মানুষ করব, সবাইকে শিক্ষিত করব, সবাই শান্তিতে থাকব, অথচ কেউ শান্তিতে নেই। CPN পার্টির লোক বলছে সবাইকে শান্তি করব, কংগ্রেস বলছে, CPN বলছে, ঝাড়খণ্ড বলছে, BJP বলছে, সবাই বলছে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।
কিন্তু শান্তি কী করে হবে সেই সমস্যাটা, সেই উত্তরটা, সেই লজিকটা কেউ জানে না। আমরা চাইছি জগৎ সংসারকে শান্তি রাখবো। আমি বলছি যে কলকাতা যাব, পুরুলিয়া থেকে কলকাতা যাব, কিন্তু যখন আমি বাসের টিকিটটা কাটছি, যখন আমি ট্রেনের টিকিটটা কাটছি, তখন কাটার সময় আমি রাঁচির টিকিটটা কাটিয়ে নিচ্ছি। রাঁচির টিকিটটা কাটিয়ে নিয়েছি, আর আধেক দূরে যাই বলছি আমি কলকাতা কই যাচ্ছি। মনে মনে ভাবছি আমি কলকাতা যাব, কি টিকিট কাটার সময় আমরা রাঁচির টিকিট কাটছি। তাহলে কি আমরা কলকাতা পৌঁছতে পারবো? পৌঁছতে পারবো। আমরা শান্তি চাই, কিন্তু ব্যবহার জিনিসগুলো আমরা অশান্তির জিনিস ব্যবহার করছি। সে অশান্তির জিনিসটা ব্যবহার করার পর কি শান্তি হয়? আমরা যজ্ঞ করছি, আমরা পূজা করছি, আমরা যজ্ঞ করছি, আমরা পূজা করছি, আবার সেইখানে একটা কুকুর মোড়া, একটা ইঁদুর মোড়া রেখে দেওয়া আছে, চামড়া রেখে দেওয়া আছে। তাহলে কি যজ্ঞটা সফল হবে? কখনোই হবে না। আমরা ছেলেকে বলছি শিক্ষা দেব, মানুষকে বলছি চাকরি দেব, শান্তিতে সবাই বাস করব, প্রেমের সাথে সবাই বাস করব, কিন্তু মাঝখানে আমরা কি করছি না, কেরোসিনটা ঢেলে দিচ্ছি। যেমন রান্নাঘরে অতি সুন্দর করে ভাত রান্না করলে, রান্নাঘরে অতি সুন্দর করে ভাত রান্না করলে, কিন্তু সেইখানে একটু কেরোসিন ঢেলে দিলে, তাহলে কি হলো? আপনার কেরোসিনটা বেকার হয়ে গেল। আমরা মানুষকে শান্তি দিতে চাইছি, অথচ মদের বিক্রি আমরা বেশি করছি। প্রত্যেকটি সরকার এখন মদের বিক্রি বাড়িয়ে দিয়েছে। তার মদের কাজ কি ভাবা? মদকে কি বলা হয়? মদ। মদের নামই হচ্ছে মদ। দেশ দুনিয়ায় গ্রামে গঞ্জে শহরে যেখানে যত অশান্তি ঘটছে, এইসব অশান্তির মধ্যে কে আছে জানো? ওই মদনা আছে। যত অশান্তির মধ্যে মদনা আছে। শুধু মদনা আমার মধ্যে নেই, যে গরিবে খেয়েছে মদ, ওর ঘরে অশান্তি হোক, কাল আপনারও ছেলে খাবে। আজ একটা অভয়ের জীবন গেছে, কাল 10টা অভয়ের জীবন যাবে। আপনারও মেয়ে আছে, আপনার বউ আছে, কাল আপনার বউকে যদি কেউ অভয়ের মতন করে, তখন আপনি কি করবেন? আমি তো দেখছি পশ্চিমবাংলা ছেড়ে গোটা ভারতবর্ষে অনেক অনেক ভিআইপিরা মুখ বন্ধ করে আছে। হয়তো তারা তাদের কাছ থেকে কিছু পেয়েছে, যার জন্যেই তারা মুখ বন্ধ করে আছে, না হয় তারা সেরকম কোনো অপরাধ কাজে যুক্ত আছে। এত জ্ঞানী মানুষ, এত বুদ্ধিমান মানুষ সবাই আছে, কিন্তু অনেকেই কথা বলছে না। পাছে আমি খারাপ হয়ে যাব, পাছে আমি খারাপ হয়ে। যদি আপনার বউয়ের সাথে এরকম হতো, যদি আপনার মেয়ের সাথে এরকম হতো, তাহলে কি আপনি চুপ থাকতে পারবেন? যদি পাবলিক কাল আপনার মেয়েকে এরকম করে, আপনার মেয়েকে যদি ছিঁড়ছাড় করে, আপনার বউকে যদি ছিঁড়ছাড় করে, তখন আপনি কি করবেন? তখন কি আপনি চুপ থাকবেন? তখন আপনি চিৎকার করবেন যে ওই ছেলেটা আমার মেয়েকে ছিঁড়ছাড় করেছে। উপর দিকে থুকলে নিজের গায়ে পড়ে। কেউ কাঁদছে মানে একদিন আপনাকেও কাঁদতে হবে, আপনারও পালা আছে, সবারই পালা আছে। পালা পালা পালা, কীর্তন বলে না, পালা পালা পালা, পালা পালা পালা, সেই পালা। ওই জড়িপাতা, জড়িপালা, বড়পালা, আমপালা, কচুপালা, কাগজিপালা, সবারই পালা আছে। আর এই সংসারটা নাটক মঞ্চ। ভাবনি যে আপনার এই সংসারে কখনো বিপদ হবে না। বাপেরও বাপ আছে, আপনারও বিপদ সামনে ঘোরাফেরা করছে, আপনিও সেই বিপদ থেকে রক্ষা পাবেন না। তাই সাবধান, তাই সাবধান। আজ পর্যন্ত আজকের মতো আমি এখানেই পড়াশোনা শেষ করছি, কালকে আবার ক্লাস হবে। তাই মানুষ হও, এ সময়ের মানুষ হই অমানুষ না হও। আর একটা চ্যাপ্টার আছে, গ্রামের মানুষকে শহরের মানুষরা অনেক বোকা ভাবে। গ্রামের মানুষকে শহরের মানুষরা অনেক বোকা ভাবে। সবসময় যেন